ভিউয়ার্স, চলে আসলাম টঙ্গিবাড়ি সোনারঙে। এখানে 200 বছরের পুরনো মন্দির আছে জোরমঠ। চলুন আজকে আপনাদেরকে এই রহস্যজনক এই জোরমঠটিকে দেখাই, সেই ইংরেজদের আমলে নির্মিত জোরমঠ। আসুন ভিতরের দিকে যাই। এলাকার মানুষদের সাথে কথা বলতে জানতে পারলাম যে এটি প্রায় 200 বছর আগে নির্মিত হয়েছিল, সেই ইংরেজদের আমলে। এখন অবশ্য মন্দির বন্ধ, তবে এখানে অনেক অলৌকিক ঘটনাই ঘটে নাকি। তো আসুন আমরাও দেখি, যদি কোনো অলৌকিক ঘটনা আমরাও দেখতে পারি। মন্দিরটি প্রায় ধ্বংসাবশেষের মতো আছে, কিন্তু এখনো 200 বছর ধরে এটি সগর্বে দাঁড়িয়ে আছে। পাশাপাশি দুইটি মন্দির, এটাকে অনেকে জোরমঠ বলে, কারণ দুইটা একদম জোরের মতো। এই যে দেখাই আপনাদেরকে, এই কারণে এটাকে জোরমঠ বলে। দেখছেন, এটার ঠিক অপোজিটে একটি বিশাল বড় দিঘি আছে, যেটি ইংরেজদের আমলেই তৈরিটিও ধ্বংস হয়ে গেছে অলরেডি। তো চলুন আমরা একটা মন্দিরের ভিতরে আগে ঢুকি, দেখি এখানে কি অবস্থা। ডিজাইনগুলো কিন্তু সুন্দর, কিন্তু দেখতে অনেকটা ভয়ঙ্কর। ভিতরের দিকে প্রবেশ করি আমরা। সাবধানে যেতে হবে, এখন যেহেতু রাসেল ভাইপারের উপদ্রব, খেয়াল রাখতে হবে। এই হচ্ছে মন্দিরের ভিতরে আমরা ঢুকছি। ও মাই গড, এগুলা কি? মন্দিরের মধ্যে কলা দিয়ে দেখুন ভোগ দিয়ে গেছে। হায় রে মানুষ, এগুলা কি অলৌকিক নাকি লৌকিক? কি অবস্থা দেখুন, বন্ধ মন্দিরের মধ্যে আগরবাতি জ্বলছে, কলা আছে। আল্লাহ জানে এটা কি অবস্থা, কারা এই কুসংস্কারগুলো মানে। দেখুন কি অবস্থা, বড় বড় সবরি কলাগুলো রেখে গেছে, আগরবাতি জ্বলতেছে। হ্যাঁ, কে বা কারা এগুলো জ্বালাই গেল কে বলতে পারে। দেখে মনে হচ্ছে এটার ভিতরে রাত্রে নেশা টেশা করার মতো লোকজনও আসে। তো এখানে আমাদের বেশিক্ষণ থাকা উচিত হবে না। এখান দিয়ে একদিন ঘুরতে চাইছিল গুপ্তধনের আশায়, কিন্তু তার সাথে খুব বাজে কিছু ঘটে গেছে। যাই হোক, আমরাও এত কিছুর মধ্যে না যাই, আমরা আপনাদেরকে এই 200 বছরের পুরনো মন্দিরটা, একটু জোরমঠ, এটাকে একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে মুন্সিগঞ্জ সোনারঙের ঐতিহ্যবাহী জোরমঠ। এখান দিয়েও একটি কক্ষ রয়েছে। আমি বুঝলাম না এই যুগে এসে কারা এখানে এই বন্ধ মন্দিরে ভোগ দিয়ে গেল। বিষয়টা খুবই উইয়ার্ড একটা ব্যাপার। তবে এটির কাজ খুবই সুন্দর, রক্ষণাবেক্ষণের অভাব রয়েছে। যদি প্রত্নতাত্ত্বিকবিদরা এটি রক্ষণাবেক্ষণ করতো, এটাও একটা পর্যটনের জন্য খুব সুন্দর একটি জায়গা হয়তো। এই তো মন্দিরের পিছনের সাইড, ডিজাইনগুলা খুবই সুন্দর। পাশাপাশি দুইটা মঠ রয়েছে, এই কারণে এটাকে স্থানীয় এলাকাবাসীরা জোরমঠ বলে থাকে। দেখছেন, একেবারে পাশাপাশি দুইটা মন্দির গঠন করা হয়েছে। এর পিছনেও নিশ্চয়ই কোনো কাহিনী বা ঘটনা রয়েছে। সাবধান, জঙ্গল মঙ্গল ঘাসে পরিপূর্ণ। দেখছেন, খুবই সুন্দর। কিন্তু আগের কালের দিনের মানুষের মেধা খুব সুন্দর ছিল। কত সুন্দর দুইটা মঠ, এখনো 200 বছরের পুরানো, কেউ বলতেই পারবে না। সাবধানে যেতে হবে, যেহেতু এখানে মানুষজন থাকে না। একেবারে প্রায় ধ্বংসাবশেষ, ভিতরে ঢুকবো নাকি আল্লাহ জানে। সাপ টাপ আছে নাকি। বাবা রাসেল ভাইপার থাকলে সামনে আইসো না। এই দেখতে পাচ্ছেন, এই সেই 200 বছরের পুরনো জোরমঠ। এখানে হয়তোবা এক সময় অনেক সৌন্দর্য, অনেক শৈল্পিক অনেক জিনিসপত্র ছিল, কালের বিবর্তনে হয়তোবা সেগুলো হারিয়ে গিয়েছে।
কে বা কারা এগুলো নির্মাণ করেছে সেটা তো জানতে পারলাম না, তবে যেই তৈরি করেছে শিল্পীপনা মন ছিল তার। এটা রহস্য বোঝাটাই আসলে অনেক কিছু, মানে ভিতরে ঢোকার মতো কোনো জায়গা নেই। এখানে একটা ফ্রেম রয়েছে, এখানে কি সাপের মনসা পূজা টুজা হতো নাকি আল্লাহ জানে। তো আমাদের চিপাচাপা বেশিক্ষণ ঘোরাঘুরি করা যাবে না, চলুন তাড়াতাড়ি দেখে নিই, যদি আবার সাপের পাল্লায় পড়ে যায়। এখান দিয়ে জঙ্গল হয়ে গেছে, খুব সাবধানে চলাফেরা করতে হবে। দেখুন এটার এরিয়াটা খুব বড় ছিল, কিন্তু এখন ধ্বংসাবশেষ। আপনাদেরকে যদি দেখাই, এই সাইডের কাজগুলা খুবই নিখুঁত, খুবই সুন্দর করে কিভাবে এমন লম্বা উঁচু তারা এই ভবনটি তৈরি করেছে, খুব সুন্দর। কিন্তু এই হচ্ছে সোনারঙের জোরমঠ, বিখ্যাত জোরমঠ। আপনাদেরকে নিয়ে আসলাম এই জোরমঠে। যদি ভালো লাগে, এরকম আরও ভিডিও চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন, তাহলে আপনাদের অনেক সুন্দর সুন্দর জায়গাতে নিয়ে যেতে পারবো। এই যে এখান থেকে ভিউটা দেখেন, খুবই চমৎকার একটা ভিউ। আর এটার উপরে মনে করেন অসংখ্য টিয়া পাখি বা অন্যান্য পাখির বাসা রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেক টিয়া পাখি, অনেক ধরনের পাখি এখানে বাস করে। খুবই চমৎকার একটি মনোমুগ্ধকর দৃশ্য। ওই যে টিয়া পাখিগুলা এখনো পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মোড়, খুবই চমৎকার, অপরূপ সৌন্দর্য, অপরূপ হাতের কাজ। এই জোরমঠ, সোনারঙের বিখ্যাত জোরমঠ এটি। এই কারণে এটি জোরমঠ নামে পরিচিত। কাজগুলা দেখেন, খুবই সুন্দর ডিজাইন। আপনারা চাইলে ঘুরতে আসতে পারেন। এই অপরূপ সৌন্দর্যে ঘেরা জোরমঠটি নিজের চোখে দেখতে চাইলে চলে আসতে পারেন মুন্সিগঞ্জ, সোনারং। খুবই চমৎকার। ওই যে দেখুন, একটি বাসা থেকে একটা টিয়া পাখি বের হয়েছে, মাথা বের করছে, দেখতে পাচ্ছেন। অনেক পশু পাখি এখানে বাস করে, খুবই সুন্দর। মানে সামনাসামনি না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে হাতের কাজ এতটাও সুন্দর হতে পারে। খুব সুন্দর একটি দৃশ্য, চমৎকার এক কথা। মাটির তলে এমনি অনেক জায়গার মধ্যে অনেক কিছু থাকে, শুধু মোটর নাই। এই যে এই রুমগুলার মধ্যে আর কি ঢোকনের কোনো ব্যবস্থা নাই না? এগুলার ভিতরে গুপ্তধন থাকলে আর কি থাকতে পারে না? থাকতে পারে, এটার ভিতরে অনেক মাধ্যম আছে, হ্যাঁ পাথর আছে, যেমন জানালা সিস্টেম আছে। হ্যাঁ হ্যাঁ, এর প্রত্যেকের ভিতরে আপনার মাল মেডিসিন অনেক কিছু আছে, কিন্তু এগুলো খোলার মতো মানে কোনো ব্যবস্থা নাই। বলতে হলে আপনি এটা পুরো ভাঙতে হইব। কিন্তু এটা ভাঙতে গেলে তো মানুষের নাকি অনেক ক্ষয়ক্ষতি হয়েছে শুনলাম। যারা ই করতে যায় তাদেরকে স্বপ্নে ভয় দেখানো হয়। হ্যাঁ, আচ্ছা, এটা যদি স্বপ্ন দেখা, আবার অনেক কিছু আছে আল্লাহ তাআলার, যেমন অনেক ইয়ার বানাইয়া আপনার হেরাম বাজে, মানে হেরাম কারিগর হয়েছে। আর এই সব মতো মানসিকতা না, সেই কত উঁচু লম্বা, কত বছর আগে, 200 বছর আগে এগুলা তৈরি করছে। বছর আগে আছে বড় বড় রাজা বাসা, ব্রিটিশের আমলের তো নেই, ব্রিটিশ হতো না, ব্রিটিশ আমলে তো মনে করেন এই সময় তো ওইটার মধ্যে আমরা আসলে মালদন আসলে বউ। তারপরে এই যে আপনার এই যে থাকেন না, এটি সব ভেঙে ভেঙে আছে। ও যেগুলা নিতে পারছে ওগুলা মাথার গুলা নিয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এরবার নিয়ে একজন কোটিপতি হয়ে বয়ে রয়েছে। ও 100 কোটি টাকা চালাইছে। তাহলে আপনাদের এই জোরমঠটা তো অনেক ঐতিহ্যবাহী। হ্যাঁ, এটা রক্ষণাবেক্ষণ করলে এই জায়গায় মানুষ পর্যটন হিসেবে দেখতে আসতে পারতো। আপনাদের এলাকাটা এটার হিসাবে অনেক উন্নত হওয়ার কথা ছিল, কিন্তু হয়তো বা কোনো কারণে কর্তৃপক্ষ এটার সংরক্ষণ করতে পারে নাই। না না না, অনেকে আপনার বৈজ্ঞানিক সাংবাদিক মোদি এটা অনেক কিছু করে আপনার খুন খারাপি করতেছে, কিন্তু পারে নাই।
লোকজন পোকার সেটি বানিয়ে নিয়েছে, এলাকার লোকজন নিয়েছে সাইড বাই সাইড। যাক, আপনার সাথে কথা বললে অনেক কিছু জানতে পারলাম এই জোরমোড়টা সম্বন্ধে। আপনার এলাকাটা সুন্দর, জোরমোড়টা সুন্দর। সরকারের কাছে আপনার আবেদন কি, আপনাদের এই জোরমোড়টাকে সুন্দর করে রক্ষণাবেক্ষণ কইরা যাতে এখানে একটা পর্যটন এলাকা কইরা হয়, মানুষজন ঘুরতে আসবো, বেড়াইতে আসবো, তাহলে এলাকাটাও কিন্তু আশেপাশে উন্নত হয়ে যাবে, অনেক দোকানপাট হবে, অনেক কিছু হবে। এটা দেখার লেগে মনে করে আমরা বাড়ি কেন লোক অনেক বড় বড় হিন্দু মন্দির হ্যাঁ হ্যাঁ, এরা এরকম করে দিলে মানে শুধু একটা মুখে দিলে এটা সরকার পরিবর্তন, হাজার হাজার মানুষ দেখবো, বড় বড় ভক্তজন আইবে না, মন্দিরে পূজা টুজা করবো। হ্যাঁ, অনেক মানুষ মুসলমান অত্যাচার করে যাই করে, ওই ভয়টা আর কি আপনারা আহে না, ওরা আর কি পলা জায়গা এই দিয়ে আমরা আসি না। তো আজকের মতো বিদায় নিতেছি দর্শক, আরো কোনো সুন্দর একটা জায়গা নিয়ে আপনাদের সামনে পরবর্তীতে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। আর আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নাম কি দাদা? আমার নাম মোহাম্মদ মনির হোসেন। মনির হোসেন। আমার নাম মনিরুজ্জামান মানিক। মিল আছে দুইজন, মিল আছে ভাই, দোয়া রাখেন। হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের দোয়া করব, বড় ভাই পাইছে আপনাদের জীবন পুরো মহব্বত থাকবে। খোদা হাফেজ, ভালো থাকেন। হ্যাঁ, দর্শকদেরকে তা বাই দিয়া দেন। হ্যাঁ, টাটা টাটা, ধন্যবাদ ভাই। হ্যাঁ।